গতকাল একটা ম্যাচ আছিল মহিলা মানে প্রমিলাদের ক্রিকেট ম্যাচ আছিল, সেটা নিয়ে কথাবার্তা বলার ইচ্ছা খুব ছিল, কিন্তু বলতে পারি নাই। রাইতের বেলা ইচ্ছা ছিল না, দিনের বেলা একটু করতে মন চাইতেছে, তাই আজকে দিনের বেলা, আজকে সকালবেলা কথা বলতে মন চাইতেছে অনেক, তাই বলতে বাধ্য হইতেছে। বলবো, কি বলবো, প্রমিলাদের ক্রিকেট খেলা নিয়ে তো বলবো। খেলছে কাদের সাথে? স্কটল্যান্ডের সাথে। আমরা 120 বলে 119 রান করতে পারছি। এই যে মধ্যে দুইজন টপ অর্ডার ব্যাটসম্যান সর্বোচ্চ 37 রান করছে, আর একজন 36 রান, আর বাকি সবাই 10 রান, 5 রান, 1 রান। ফাহিমা লাস্টে এসে 200 রানের স্ট্রাইক রেটে 6 বলে করছে 11 রান। এই টোটালি মোটামুটি মিলাই 119 রান টার্গেটে আমরা স্কটল্যান্ডে ব্যাটিং এ পাঠাইছি। স্কটল্যান্ড ব্যাটিং এ নাইমা তারা বেশি একটা সুবিধা না করতে পারলেও শুরু করছিল, কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। মাঝখানে কিছুটা করছে, কিন্তু তারা ওই যে ডট বল, একের পর এক সেট ডট বল খেলছে, আর আমাকে বোলাররা ভালো বল করছে, উইকেট নিতে কন্টিনিউ। এই যে সুন্দর ডিসপ্লে করছে প্রমিলারদের, এটা নিয়ে আপনি আপনি অনেক প্রশংসা করতে পারেন, আমিও প্রশংসা করতে পারি, কিন্তু এই প্রশংসা করিলে কোনো লাভ নাই। কারণ আলটিমেটলি এই প্রমিলা ক্রিকেটার আর বাংলাদেশের এই যে মায়ের দোয়া ক্রিকেট টিম, মানে ছেলেদেরকে মায়ের দোয়া ক্রিকেট টিম, আর আমি মেয়েদেরকে বলবো বাবার দোয়া ক্রিকেট টিম। এই বাবার দোয়া ক্রিকেট টিমের প্লেয়ার মেয়েরা, প্রমিলারা, এই সর্বোচ্চ স্কটল্যান্ড এই এই পর্যন্তই। পরে দেখবেন আর খুঁজে পাওয়া যাইতেছে না তাদের। তাদের ব্যাটিং স্টাইল দেখে আমি খুব আফসোস। বেসিক লেভেলের বাচ্চা, একটা বাচ্চা ছেলেও আসছে ভালো ব্যাটিং করে মহিলাদের। আমি বুঝলাম না, এদের ফিটনেস নিয়ে সন্দেহ, আমার সন্দেহ আছে, ব্যাটিং স্টাইল নিয়ে সন্দেহ আছে, বোলিংটা বাদ দিলাম। আমি না আসলে সন্তুষ্ট না বাংলাদেশের মহিলাদের ক্রিকেট নিয়ে, আরো অনেক কিছু করার আছে। এদের প্রশংসা বাঁচানোর কিচ্ছু নাই। বাংলাদেশের মহিলারা ক্রিকেট খেলা শিখে না, এখন অনেক সময় লাগবে।